হ্যালো গাইস, কি অবস্থা সবার? এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করব দ্য ওয়ারিয়ার প্রিন্সেস অ্যান্ড দ্য বারবারিক কিং অ্যানিমের এপিসোড 6। আপনারা যদি আগের এপিসোডগুলো না দেখে থাকেন তাহলে এই অ্যানিমের প্লেলিস্টে চেক করতে পারেন। ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে এর লিঙ্ক দেওয়া আছে। তো গাইস, আজকের ভিডিওতে আমরা জানতে পারবো সারার সাথে বিয়রের মায়ের আসলে কি সম্পর্ক। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এপিসোড 6 এর শুরুতেই আমরা দেখতে পাই মালসিয়াস নামের ওই মেয়েটিকে একটা ভিন্স ধরে ফেলেছে আর সে নিজেকে বাঁচানোর জন্য সাহায্য চাইছে। বিয়র বলে, সারা, আমাদের এই দুইজনকেই মারতে হবে, নয়তো এই ভীম তার সম্পূর্ণ আত্মাই খেয়ে ফেলবে। আমরা যদি তাকে এখনই মারি তাহলে হয়তো সে মনুষ্যত্বের সাথে মরতে পারবে। তখন মালসিয়াসের সাথে থাকা সৈনিকরা তার চিৎকার আর আর্তনাদ শুনে তাকে বাঁচাতে আসলে ওই ভীম সৈনিকদেরকেও মেরে ফেলে। এটা দেখে মালসিয়াস আরো বেশি প্যানিক হয়ে যায়। তখন মালসিয়াসের অতীতের কথা মনে পড়ে যায়, সে আসলে কিভাবে একজন প্রিস্টেস হয়েছিল। তখন ওই মনস্টারটি মালসিয়াসকে তার শরীরের আরো ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এটা দেখে বিয়র বলে সে তার আত্মা খেতে শুরু করে দিয়েছে, সব সৈনিকরা প্রস্তুতি নাও। তখনই সারা কারো কোনো কথা না শুনেই ওই মনস্টারটির দিকে ছুটে যায়। সারা বলে, আই এম সরি বিয়র, তাদেরকে বাঁচানোর কর্তব্যটা আসলে আমার। প্রথমেই কয়েকজন সৈনিক মারা গেছে। এরপর সারা ওই মনস্টারের টেন্টিকলস গুলো কাটতে কাটতে মালসিয়াসের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। সে আরো বলে, একজন নাইট হিসেবে আমি আমার দেশের আর কাউকেই মরতে দেব না। একটা সময় ওই মনস্টারটি সারাকেও ধরে ফেলে। তখনই বিয়র অনেক জোরে একটা হুঙ্কার করে, এতে ওই মনস্টারটি সারাকে ছেড়ে দেয়। তখন বিয়র সারাকে ধরে ফেলে আর বলে, সারা, তুমি কি ঠিক আছো? তখন সারা বলে, বিয়র, আমাকে থামানোর চেষ্টা করো না, আমায় তাদেরকে বাঁচাতে দাও। বিয়র বলে, আমরাও তোমার সাহায্য করব। সারা বলে, কিন্তু কেন? তখন এক সৈনিক বলে, কারণ তুমি তোমার জীবনকে বিপদে ফেলছো, আর এছাড়াও তুমি আমার বোন আর ভাগ্নির জীবন বাঁচিয়েছো, তার জন্য আমি তোমার কাছে এখনো ঋণী। অর্থাৎ গাইস, তৃতীয় এপিসোডে সারা যেখানে চা খেয়েছিল আর যাদেরকে বাঁচানোর জন্য সারা সুকেবিকেসির সাথে লড়াই করেছিল তারা আসলে এই সৈনিকেরই আত্মীয়। এরপর সবাই সারাকে সাহস দেয় আর লড়াই করতে সারাকে তারা সবাই সাহায্য করতে চায়। তখন সারা বলে, আমাকে ক্ষমা করে দিও না, আমি আসলে সবার প্রতি কৃতজ্ঞ। এরপর সারা বলে, তো আমরা এর সাথে কিভাবে লড়াই করব? তখন বিয়র একটা পরিকল্পনা করে। বিয়র বলে, আমি যখন হুঙ্কার দিয়েছিলাম তখন এই মনস্টারের কোর দেখতে পেয়েছি, আর তাই সৈনিকরা সব এই মনস্টারের টেন্টিকলের সাথে লড়াই করবে। আমি আবার একটা হুঙ্কার দেব, তখনই তার কোর সামনে এসে পড়বে, আর সারা, তুমি গিয়ে ওই কোরটাকে নষ্ট করে ফেলবে। এরপর তারা তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করে। বিয়র অনেক বড় একটা হুঙ্কার দিলে সারা ওই মনস্টারের বডির ভিতরে ঢুকে যায়। এরপর ওই মনস্টারের কোরের ওপর তলোয়ার দিয়ে আঘাত করে, এতে ওই মনস্টারটি ধ্বংস হয়ে যায়। মনস্টারটি ধ্বংস হওয়ার পর ওই জায়গাটা পুরো ঝকঝকে আলোতে শাইন করতে থাকে, অর্থাৎ প্রকৃতি তার নিজের রূপ ফিরে পায়। সারা বলে, অবশেষে আমরা সফল হয়েছি। তখনই উপর থেকে মার্সিয়াস সারার মাথার ওপর পড়ে, এতে সারা বেহুশ হয়ে যায়। তখন বিয়র সারা সারা বলে চিৎকার শুরু করে। সিনচেন জয় মার্সিয়াস দেখে সে বন্দী হয়ে আছে। সে চিৎকার চেঁচামেচি করতে থাকে আর বলে, আমার এ অবস্থা কেন? আমার সব জিনিসপত্র, আমার বই, এসব কোথায়? আর আমি এখানে বন্দী কেন? তখনই বিয়র আর সার্সি মার্সিয়াসের সামনে আসে। মার্সিয়াস তাদের দেখেই ভয় পেয়ে যায়। তখন মার্সিয়াস উল্টাপাল্টা বলতে শুরু করে। সে বলে, এ কি বারবেরিয়ান, আমার ইজ্জত খেয়ে দেবে, এরপর আমাকে ফেলে দিয়ে আসবে, আমি সবই বুঝি। শোনো বারবেরিয়ান, তুমি যদি একজন প্রিস্টেসের সম্মানহানির চেষ্টা করো তাহলে গড তোমাকে কখনোই ক্ষমা করবে না। সারা বলে, আমি জানতাম সে একজন প্রিস্টেস, তাই হয়তো তার ইচ্ছাশক্তি অনেক বেশি। বিয়র বলে, দেখো তার যা অবস্থা, মনে হয় না আমি তার সাথে কোনো কথা বলতে পারবো। মার্সিয়াস বলে, আমি একটা পশুর সাথে কেন কথা বলবো? আরে, এটা লেডি সেরাফিনার গলা ছিল না? আপনি কোথায় কোথায় লেডি সেরাফিনা? ও গড, একে শাস্তি দাও, এর মাথার উপরে ঠাডা ফালাও, এরে ভাঙ্গা ফালাও, এরে এখনই শাস্তি দাও। বিয়র বলে, সারা, তুমি এর সাথে কথা বলতে পারবে? তখন তো সারা শরমে পুরাই লাল। বিয়র বলে, আরে সারা, তোমার কি হলো? সারা বলে, তার মানে আমি এখানে যেদিন প্রথম এসেছিলাম আমিও এভাবে পাগলের মতো চিৎকার চেঁচামেচি করেছি? বিয়র বলে, আরে শরম পেও না, শরম পেও না, এর সাথে তোমার নিজেকে তুলনা করার কোনো প্রয়োজন নেই। তখন বিয়র আর সারার কথার মধ্যে মার্সিয়াস আবার চিল্লানি মারে। সে বলে, এ কি, আপনি এই পশুটাকে কিভাবে চেনেন? তার সাথে এত শান্ত হয়ে কিভাবে কথা বলছেন? সারা বলে, এটা আপনিও দ্রুতই বুঝতে পারবেন। আমি 17তম অভিযানের কমান্ডার নাইট সারাফিনা দ্য লেবেলন। ঘোষণা করছি, সে আমাদের শত্রু নয়। মার্সিয়াস আবার পাগলের মতো করতে শুরু করে। সে বলে, আপনি এসব কি বলছেন? তারা তো আমাদের চিরশত্রু, তারা আমাদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য যে কোনো কিছু করতে পারে। সারা বলে, তারা আসলে আমাদের একটুও ঘৃণা করে না। মার্সিয়াস বলে, কিন্তু কেন? সারা বলে, জানি না, এখানে এমন অনেক কিছুই আছে যা আমি এখনো বুঝতে পারিনি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, যতদিন না আমি এখানকার সব রহস্য সমাধান করতে পারবো ততদিন আমি এখানেই থাকবো। এসব কথা শুনে মার্সিয়াস সেকেন্ডে সেকেন্ডে টাসকে খায়। সারা আরো বলে, আর আপনি হয়তো জানেন না, এই বারবারিয়ানরাই আপনার জীবন বাঁচিয়েছে। কেউ যদি আপনার সাথে ভালো কিছু করে
তার সাথে খারাপ কিছু করা এটা তো ইলোড্রেনের কমনের আছে শেখানো হয় না। তাই আমি আশা করি আপনি বিষয়টা বুঝতে পারবেন। সারার এত বোঝানোর পরও কে শুনে কার কথা। মার্সিয়াস বলে, আপনি এত শক্তিশালী নাইট ছিলেন, সব নাইটদের মধ্যেও সবচেয়ে সেরা নাইট, আপনি আমাদের কমান্ডার ছিলেন, আপনি এখন এসব কথা বলছেন, আপনি আপনার সম্মানটাকেও বিক্রি করে দিলেন। তখন মার্সিয়াস কুইত্তা কুইত্তা কান্নাকাটি শুরু করে। তখন সারা আর বিয়র ভাবে কারে কি বুঝামো। তখন সারা বলে সে সবসময় আমার নাইট হওয়ার প্রশংসা করত, হয়তো আমাকে এভাবে দেখে সে একটু সারপ্রাইজ হয়ে গেছে। তখন মার্সিয়াস বলে, আর আপনি এত বিচ্ছিরি একটা কাপড় কিভাবে পরতে পারেন, পুরা কাপড়ই সিরাফারা, আপনার পুরো শরীরই তো দেখা যাচ্ছে। আপনি আবার এই নষ্ট বারবেরিয়ানকে খুশি করার চেষ্টাও করছেন না তো? এত উঁচু পরিবারের এক লেডি হওয়া সত্ত্বেও তারা আপনাকে অপবিত্র করে ফেলেছে। এসব বলে মার্সিয়াস আবার কান্নাকাটি শুরু করে। সারা বলে, এমন কিছুই না, আপনি সম্পূর্ণ ভুল ভাবছেন, আপনি কি আমার কথা শুনবেন? মার্সিয়াস কাঁদতে কাঁদতে আরো বলে, আপনি একবার ভেবে দেখুন, যদি প্রিন্সেস উইস্ট্রেসিয়া বেঁচে থাকতো তাহলে আপনার এই অবস্থা দেখে সে কি ভাবতো, আপনি তাকে কি জবাব দিতেন? তখন সারা প্রিন্সেস উইস্ট্রেসিয়ার কথা ভেবে এক মুহূর্তের জন্য একটু হতাশ হয়ে যায়। সারা বলে, হ্যাঁ আপনি হয়তো ঠিক বলছেন। তখন বিয়ার বলে, তো তোমাদের মনে হয় উইস্ট্রেসিয়া মরে গেছে? হ্যাঁ, এটা এক হিসাবে ঠিকও বলা যায়। 20 বছর ধরে যেহেতু সে সবার আড়ালে রয়েছে, এটা বলাই যায় যে সে মরে গেছে। তখন মার্সিয়াস অনেক রেগে যায়। মার্সিয়াস বলে, চুপ থাকো বদমাশ কোথাকার, তাকে সম্মান দিয়ে কথা বলো। মানব জাতির সবচেয়ে বড় যুদ্ধে নিজের জীবনকে বিপন্ন করে লড়াই করার পর অর্ডার অফ কমনেরা থেকে তাকে সেন্ট উপাধি দেওয়া হয়। বিয়র বলে, তুমি যা বললে আমি তার কিছুই বুঝিনি, তবে তার সাথে দেখা করাটা একদম সহজ। তখন তারা দুজন ভাবে এসব কি বলছে। বিয়র বলে, 20 বছর আগে উইস্ট্রেসিয়া নামের যে লেডি এখানে এসেছিল সে আসলে আমার মা। এই কথা শুনে তারা দুজনে একটা অথেন্টিক টাস্কি খায়। সারা আর মার্সিয়াস দুজনেই চিৎকার করে বলে, কি বললে তুমি? সিন চেঞ্জ হয়, সারা, সার্সি আর মার্সিয়াস তারা তিনজন একটা কক্ষে বসে আছে। তখন সারা বলে, সত্যি বলতে এই কথাটা আমারও একটু একটু বিশ্বাস হচ্ছে, প্রিন্সেস উইস্ট্রেসিয়া আসলে বিয়রের মা। মার্সিয়াস বলে, কি বলছেন আপনি এসব? আমি নিশ্চিত যে সে আসলে চাপাবাজি করছে, তার নাম ব্যবহার করে আমাদের ধোকা দেওয়ার চেষ্টা করছে। সারা বলে, আগে আমি নিজেও এমনটাই মনে করতাম, তবে এখন আমি জানি এটা এই জায়গার সংস্কৃতিরই একটা অংশ। তারা যুদ্ধে জয়লাভ করার পর হেরে যাওয়া লেডি নাইটকে বিয়ে করে, যেমন নাইলিয়া। আমরা ভাবতাম সে মরে গেছে, তবে এখন তার এখানে হাসি খুশি একটা ছোট্ট পরিবারও আছে। আর এছাড়াও বিয়রও আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। এটা শুনে মার্সিয়াস চিল্লানি মারে। সারা বলে, যদিও আমি তাকে এখনো হ্যাঁ বলিনি, তবে এমন একটা ছেলেকে বিয়ে করা ভুল হবে না যে আমাকে যুদ্ধে হারিয়েছে। এসব কথা শুনে মার্সিয়াসের মাথা ঘুরতে থাকে। সার্সি বলে, পছন্দ হয়ে থাকলে বিয়েটা করেই ফেলো না। সারা বলে, তুমি একবার ভেবে দেখো, বিয়র বলেছে সে যাওয়ার আগে তার মা উইস্ট্রেসিয়ার সাথে আমাদের দেখা করাবে। সে এমন মিথ্যা কথা কেন বলবে যেটা সহজেই বোঝা যায়? আমি বুঝতে পারছি আপনি এতটা সারপ্রাইজ হয়ে গেছেন কেন। যদি সবকিছুকে এভাবে সন্দেহের চোখে দেখেন তাহলে আপনি এখানকার পরিবেশ কখনোই বুঝতে পারবেন না। 20 বছর পার হয়ে গেছে। প্রিন্সেস উইস্ট্রেসিয়া আমার মায়ের মৃত্যুর পর একজন বোনের মতো, একজন আদর্শ মায়ের মতো আমার খেয়াল রেখেছে। যদি সে আসলেই বেঁচে থাকে তাহলে হয়তো আমার খুশির কোনো ঠিকানা থাকবে না। তো গাইস, একটা বিষয় আপনাদের এখানে বুঝিয়ে বলি, প্রিন্সেস উইস্ট্রেসিয়া হয়তো সারাফিনার বাবার বোন, অর্থাৎ হিসেবে সে সারাফিনার ফুপু হবে, অর্থাৎ সে তার ফুফাতো ভাইকে বিয়ে করবে। আবার আরো একটা বিষয় হতে পারে, যদি উইস্ট্রেসিয়া সারার দুঃসম্পর্কের কোনো কাজিন হয়ে থাকে তাহলে উইস্ট্রেসিয়া সারার বড় বোন হবে, অর্থাৎ সে তার বোনের ছেলেকে বিয়ে করবে। এই দুইটা সম্পর্কের মধ্যে তাদের কোন সম্পর্কটা আসলে সঠিক আমি এটা সঠিক জানি না, তবে এই দুইটা বিষয় এই এনিমের একটা আর্টিকেলে আমি পেয়েছি। যাই হোক, এরপর বিয়রের মা উইস্ট্রেসিয়া ওই জায়গায় এসে পড়ে এবং সে তার গম্ভীর গলায় বলে, তোমরা দুজন যে আমার মাতৃভূমি থেকে এখানে এসেছো, তোমাদেরকে এই জায়গায় স্বাগতম। আর আমি তোমার বিষয়ে অনেক কিছুই শুনেছি, আশা করি তুমি এখানে ভালো হয়ে থাকবে। এখন অনেক হয়েছে, এখন তোমাকে এই জিত ছেড়ে দেওয়া উচিত, তাই না সারা? তো গাইস, মুহূর্তেই বিয়রের মায়ের ব্যবহার চেঞ্জ হয়ে যায়। তার কণ্ঠ শুনে সারা তখন বুঝতে পেরে যায় আর বলে, আরে এই কথাটা, তাহলে আপনি কি প্রিন্সেস উইস্ট্রেসিয়া? এরপর বিয়রের মা সারাকে গেট ঠাইসা ধরে। সে বলে, তুমি আমাকে চিনে ফেলেছো? তোমার সাথে আমার কতদিন পর দেখা হলো। তখন তো বিয়রের মায়ের ঠাসায় সারা কিছু কইতেই পারে না, আর বিয়রের মা তো বকবক করেই যাচ্ছে। এরপর বিয়রের মা সারাকে একটু লাড়া দিয়ে দেখে আর বলে, তুমি তো অনেক ছোট ছিলে, এত বড় হয়ে গেলে কিভাবে? তখন সারা বলে, এখন বুঝতে পারছি, এটাই আসল প্রিন্সেস উইস্ট্রেসিয়া। এমন অদ্ভুত অদ্ভুত আচরণ শুধু সেই করতে পারে। তখন বিয়রও এসে পড়ে। সে বলে, অনেক হয়েছে, এখন থামুন মা, আপনি কিন্তু সারাকে বিরক্ত করছেন। সারার মা বলে, কি বলছো এসব? সারার সাথে আমার 20 বছর পর দেখা হয়েছে, আমি তো তাকে ভালোবাসা দিচ্ছি, তোমার কি এতে হিংসা হচ্ছে? বিয়র বলে, হ্যাঁ আমার হিংসা হচ্ছে। এরপর বিয়রের মা সারাকে ছেড়ে দেয় আর বলে, তো বলো তো পানি কত দূর গড়িয়েছে? বিয়র বলে, আপনি কি বলতে চাচ্ছেন? আমি তো শুধু তার সাথে ঘোরাফেরা করি। তখন বিয়রের মা এটা শুনে হাসতে থাকে আর বলে, সারা
সে কি সত্যি বলছে? তুমি আসলেই কিছু করতে পারোনি? তখন সারাও লাফাইয়ে ওঠে। সারা বলে, আমি এখনো সম্পূর্ণ ভার্জিন ডিয়ার সিস্টার। বিয়রের মা উইস্ট্রেসিয়া বলে, তার মানে সে এখনো ঢং করে নাটক করে বেড়াচ্ছে? তুমি কি ভাবছো মেয়েটাকে কিছু না দিয়ে সবকিছু এমনি এমনি হয়ে যাবে? তখন তাদের এসব কথাবার্তা দেখে প্রিন্সেস উইস্ট্রেসিয়াকে দেখে মার্সিয়াস তো মনে মনে মন্তর পড়তে থাকে। সে ভাবে, এ কি, তাকে তো আসলেই প্রিন্সেস উইস্ট্রেসিয়া মনে হচ্ছে। তখন মার্সিয়াস বিয়রের মাকে বলে, শুনুন, ক্ষমা করবেন, কিন্তু আপনি আপনি কি আসলেই সেন্ট উইস্ট্রেসিয়া? বিয়রের মা বলে, আরে ও, তার মানে তুমি ওই জঘন্য লোকদের মধ্যে একজন, যারা এতটা জঘন্য হয়েও 18 বছর পরও টিকে আছে। তোমাকে অনেক ধন্যবাদ, তোমার ওই অপবিত্র হাত দিয়ে আমাকে এখনো স্পর্শ করনি। মার্সিয়াস বলে, কি বলছেন আপনি? আমরা কখনোই এতটা ঘৃণিত লোক হতে পারি না। আমাদের অর্ডার অফ কমনেরাসি মনুষ্য জাতির আসল পরিচয়, যা মনুষ্য ইতিহাসকে টিকিয়ে রেখেছে। বিয়রের মা বলে, সে যাই হোক না কেন, এখানে ইতিহাসকে শুধু একটা বোঝা মনে করা হয়। তারা হোক সত্য অথবা মিথ্যা, এতে আমাদের কিছুই যায় আসে না। এসব কথা শুনে মার্সিয়াস হা হয়ে তাকিয়ে থাকে, আর বিয়রের মা তো 2 সেকেন্ড পর পরই হাসতে থাকে। এরপর তারা বিশেষ একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, সবাই সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তখন সারা বলে, কোথায় যাব আমরা? তুমি এত বড় একটা ড্রাগন মেরেছ, তার উপর আবার একটা ভিন্টও মেরেছ। এত বড় বড় কাজ করার জন্য সম্মাননা তোমার অপেক্ষা করছে। সিন চেঞ্জ হয় রাতের ওই অনুষ্ঠানের দিকে। তাদের রিচুয়ালের পদ্ধতি দেখে সারা তো অবাক হয়ে যায়। সারা দেখে মিট আর হাড়গোড় নদীর পাড়েই আলাদা করা হচ্ছে, আর সেগুলোকে খাওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। ওই ড্রাগনের হাড়গোড় বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরিতে ব্যবহার করা হবে। সারা বলে, আমাদের পশ্চিমে এসব কাজ করার জন্য তো আলাদা একটা জায়গা রয়েছে, তবে এখানে ড্রাগনের মিট আলাদা করার কাজ আর খাবার দাবারকে একটা উৎসবের মধ্য দিয়ে প্রস্তুত করা হয়। তাদের কাজের এমন নৈপুণ্যতা আসলেই অসাধারণ। এরপর খাবার প্রস্তুত হয়ে গেলে সারা খেতে শুরু করে। সারা খেতে খেতে বলে, মরিসুবিরির মিট আসলেই তো খেতে অনেক চমৎকার, আর এটা অনেক ক্রিস্পি। এরপর বিয়র এসে সারাকে একটা গ্রিল করা সসে ডোবানো মিট দেয়। ওইটা খেয়ে সারা আরো বেশি খুশি হয়ে যায়। এরপর বিয়র এই ড্রাগনের মিটের আরো কিছু বৈশিষ্ট্য সারাকে খুলে বলে। সারা তো এসব শুনে অনেক অবাক হয়ে যায়, আর সে চায় তাদের পশ্চিমেও এই ধরনের মিটের বিজনেস শুরু করবে। এরপর বিয়রের মা এসে সারার সাথে মজা নিতে শুরু করে। সে বলে, এটা ফেরিস ল্যান্ডে তৈরি করা একটা বিশেষ ধরনের ওয়াইন, তুমি যদি এই ওয়াইনটা খাও তাহলে মরেও যেতে পারো। সে চাপা মারে। এরপর সারা হাঁটতে হাঁটতে ওই ওয়াইনের দিকে তাকিয়েই থাকে, আর সে খেতে খেতে তার লোভ মানে না, তাই সে ঝট করে ওয়াইনটা গিলে ফেলে। তখন সারা মনে মনে চিৎকার করে বলে, আমি তো বেঁচে আছি। যাই হোক, সারা তো এত মজার মজার জিনিস পেয়ে তার মাথা পুরাই নষ্ট। এটা থেকে মার্সিয়াস বলে, তার চেহারার একই অবস্থা, সে এমন করছে কেন? সে তো অপবিত্র হয়ে গেল। এরপর সার্সি মার্সিয়াসকে খাবারের কথা জিজ্ঞেস করলে মার্সিয়াস বলে, আমি এমন জঘন্য মিট কেন খাবো? অর্থাৎ সে আবার নাটক শুরু করে। তখন ক্ষুধার কারণে তার পেট থেকে শব্দ হয়। সার্সি বলে, তোমার এই অবস্থা দেখে আমার দয়া হচ্ছে। আমি অর্ডার অফ কমনেরাসকে ঘৃণা তো করি, তবে একবার আমিও তাদের কাছ থেকে সাহায্য পেয়েছিলাম। তো গাইস, এই সার্সি সেও আসলে ইলড্রেন রাজ্যেরই একজন নাগরিক। এরপর সার্সি মার্সিয়াসের মুখে ঠাস করে খাবার ঢুকিয়ে দেয়। সার্সি আরো বলে, এটা অনেক আগেরকার কথা, আর খাবার তো দিয়েছি, এখন ভালো করে চিবিয়ে নিও। তোমার ভাগ্য ভালো যে লেডি সারা আর বাকিরা তোমার জীবন বাঁচাতে পেরেছে। তখন মার্সিয়াস ওই খাবারটা খেয়ে বলে, এটা তো অনেক টেস্টি, আর সে খুশি হয়ে যায়। এরপর মুহূর্তেই সে দুঃখী হয়ে যায় আর বলে, তারা সবাই মরে গেল, সব সৈনিকরা আমার জন্যই মরেছে। এমনটা হয়েছে কারণ আমি লেডি সারাকে বাঁচানোর জেদ দেখিয়েছি, আমার জন্যই তাদের জীবন দিতে হলো। এসব ভেবে মার্সিয়াস অনুশোচনা করতে থাকে। সার্সি বলে, তুমি কি জানো তুমি আসলে একটা পাগল? ওই নাইটসরা নিজের সিদ্ধান্তে এখানে এসেছিল, এতে তোমার কোনো দোষ নেই। তোমাদের এমন অনুশোচনাকেই আমি ঘৃণা করি। সিন চেঞ্জ হয় সারা আর বিয়রের মায়ের দিকে। বিয়রের মা তো সারাকে এতদিন পর দেখে অনেক খুশি। তখন সে বলে, তোমার ওপর এই এঙ্গেজমেন্ট নেকলেসটা আসলেই অনেক চমৎকার লাগছে। তখন সারা বুঝতে পারে তার গলায় যেটা পরানো হয়েছে সেটা আসলে একটা এঙ্গেজমেন্ট নেকলেস। এটা শুনে সারা আবার টাসকি খেয়ে যায়। সারা বলে, এঙ্গেজমেন্টে তো রিং পরানো হয়, এর মধ্যে আবার নেকলেস কোথা থেকে আসলো? তখন বিয়রের মা বলে, যদি হাত ড্রাগনে খেয়ে ফেলে তাহলে হাতের সাথে সাথে রিংও তো চলে যাবে, তাই না? সারা বলে, কতটা অদ্ভুত নিয়ম নীতি। বিয়রের মা বলে, আর এমনিতেও বিয়ের আগে এঙ্গেজমেন্টে রিং পরানো এটা পশ্চিমে হতে পারে, তবে এখানে সম্পূর্ণ বিষয়টা ভিন্ন। আর এছাড়াও এমনটা করে আমরা অনেক আনন্দ পাই। প্রথমে এখানকার ঐতিহ্য ছিল একটি মেয়ের কাছে যেই ছেলেটি পছন্দ হবে তার সাথে সম্পর্ক গড়ে তুলবে, আর তাদের সন্তানাদি হবে। এরপর তাদের ক্ষেত্রে সমাজে বিয়ের সম্পর্ক গড়ে উঠবে। সারা বলে, এই নিয়ম নীতিগুলো আসলেই অদ্ভুত। তখন বিয়রের মা সারার কাছে এই জায়গার ইতিহাস তুলে ধরে। শত শত বছর পূর্বে এই জায়গায় পূর্ব দিক থেকে সৈনিকেরা জঙ্গল পার করে প্রথমবারের মতো এখানে এসেছিল, আর ওই সৈনিকদের সাথে হওয়া লড়াইয়ে কিছু বন্দী এখানে থেকে যেত। আবার অনেক লেডি নাইটদের সাথে সৈনিকদের প্রেমের সম্পর্ক গড়ে উঠত, আর এভাবেই শুরু হয় এঙ্গেজমেন্ট, বিয়ে, পরিবার।
তারপর বংশ বিস্তার করা এখানেও একটা রীতিনীতি হয়ে ওঠে। এখানে তুমি প্রতিটা বংশই দেখতে পারো, এমন কেউই নেই যার শরীরে ইলোড্রেনের রক্ত নেই। আর তাই তোমার আর বিয়রের বিয়েতেও আমার মনে হয় না কোনো সমস্যা আছে। আর আমি এটা বলছি না যে তুমি আমার বিয়রকে জোরপূর্বক বিয়ে করবে। যদি তাকে ঘৃণা না করে থাকো তাহলে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ায় ক্ষতি কি? তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করবে। তোমার সিদ্ধান্ত অন্য কেউ নিতে পারবে না। সারা বলে, তবে আমার একটা কর্তব্য আছে, সেটা হলো আমি লেভেল্যান্ডের প্রজাদের জীবন হাসি খুশি করে তুলতে চাই। তাদের জীবনে সুখ না এনে নিজের জীবনকে সুখী করে তোলা, এটা কি ঠিক হবে? বিয়রের মা বলে, আমার কথা মন দিয়ে শুনবে সারা। এত সময় ধরে তুমি শুধু অন্যদের জন্য লড়াই করেছ, তবে এটা তোমার ভুল ধারণা। এভাবে তুমি অন্য লোকদের সুখী করতে পারবে। প্রথমে নিজের জীবনকে সুখী করো। এসব কথা শুনে সারা গভীর ভাবনায় পড়ে যায়। বিয়রের মা বলে, এত ভেবো না, তোমার হাতে সিদ্ধান্ত নেওয়ার অনেক সময় আছে। তুমি যখন ওই সময় খাবার খাচ্ছিলে আর খাবারের দিকে তাকিয়ে মনে মনেই একটা তৃপ্তি পাচ্ছিলে, সেটাই তোমার জীবনের একটা সুখ। এরপর সারা একা একা ভাবতে শুরু করে, আমি এটা কখনোই ভাবিনি আমার জীবনে সুখের আসল মানে কি। এরপর বিয়র সারার কাছে আসে। তখন বিয়র সারাকে কালকের জন্য প্রস্তুতি নিতে বলে, কারণ পঞ্চ আদিবাসীদের মধ্যে একটা নতুন সংঘের সূচনা হবে, যেখানে সারার জন্য নতুন কিছু অপেক্ষা করছে। এমন একটা কিউরিয়াস মোমেন্টের মধ্য দিয়েই এই এপিসোডের সমাপ্তি হয়। তো গাইস, আজ এ পর্যন্তই। আর ইদানিং আমি একটু অসুস্থ থাকায় ঠিকভাবে কাজ করতে পারছি না। এই ভিডিওটা অনেক আগেই আপলোড করার কথা ছিল, তবে সেটা করতে পারিনি। ভাগ্যিস আগেই অনেকটা ভয়েস ওভার এই এপিসোডে দিয়ে রেখেছিলাম, নয়তো এই ভিডিওটা আসতে আরো লেট হতো। যাই হোক, সবার কাছে অনুরোধ রইল একটি সাবস্ক্রাইব আর লাইকের, আর অবশ্যই একটি কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।